এই উৎফলবনা সত্য উনি এক পাচ্ছাকা বুদ্ধকে উনি ওই জীবনে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন। ওনার পিতা ছিল চাষা। তো উনি ওই নাঙ্গল দিয়ে গরু রাখাল বালকরা ওখানে চাষ করতেছে, উনিও বিলের মধ্যে চাষ করতেছে, সেখানে যায়। সেখানে গিয়ে উনি কি করলো, কিছু পদ্মফুল কুড়ালো এবং ওনার সাথে ছিল ওই একটা পাত্রের মধ্যে খই ছিল, খই মানে 500টার মতো খই হবে। খই আমরা জর্দানের খই বলি না, বা এমনি খই আছে না খাই যে, এরকম খই আর কি। এই খই ছিল এবং পদ্মফুল ছিল। তখন উনি দেখলেন, উনি যখন যাচ্ছেন তখন দেখলেন এক পাচ্ছাকা বুদ্ধ হিমালয় থেকে ওই লোকালয়ে এসেছেন। তখন ওনার যখন দর্শন পেয়েছেন, কারণ পূর্বে উনি যে পদমূত্র বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, এর আগেও পাচ্ছাকা বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, তবে একই মুহূর্তে উনি যে পাচ্ছাকা বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, তখন উনি দেখে বুদ্ধকে চিনে ফেললেন, উনি একজন পাচ্ছাকা বুদ্ধ। তখন উনি কি দান করবেন, কি করবেন একটু চিন্তা পড়ে গেল, যেহেতু উনি গরিব, দান দেওয়ার মতো তেমন কিছু নাই। তখন উনি ওনার হাতে যে পদ্মফুলগুলো ছিল, ওই পাচ্ছাকা বুদ্ধর সাবাইকের উপরে এগুলো দিলেন। তারপর ওই আবার পাচ্ছাকা বুদ্ধকে ওই 500টা ওই যে খইয়ের দানা ছিল, ওই 500টা খইয়ের দানাগুলো উনি ওখানে দিয়েছেন, ওনার পাত্রে দিয়েছেন। দেওয়ার পর উনি বন্দনা করে চলে আসতেছেন। আবার কিছু আসার পর উনি চিন্তা করলেন, আমি যে পদ্মফুল দিয়েছি নিশ্চয়ই ওইগুলো পাচ্ছাকা বুদ্ধের কোনো কাজে আসবে না মনে হয়, এগুলো আমি আবার নিয়ে ফেলি। তখন কি করলে, উনি আবার পিছন থেকে গিয়ে আবার পাচ্ছাকা বুদ্ধের সামনে গিয়ে ওই পদ্মফুলগুলো বান্দার কাছ থেকে নিয়ে ফেলছে। বুদ্ধ, এগুলো তো আপনার কোনো কাজে আসবে না, এগুলো আমি নিয়ে ফেলি। কিন্তু পাচ্ছাকা বুদ্ধ যখন দান দিয়েছেন সেটা সম্মতি হা না কিছু বলেন নাই, কিন্তু যখন নিয়ে ফেলতেছেন তারপরে উনি হা না কিছু বলতেছেন না। আবার যখন উনি যখন ওই পদ্মফুল নিয়ে যখন আবার পিছন দিকে চলে আসলেন, আবার ওনার মনের মধ্যে উদয় হলো কি, না পাচ্ছাকা বুদ্ধ তো আমি যখন দিয়েছিলাম তখন তো উনি তো না দেওয়ার জন্য তো বলেন নাই, দেওয়ার জন্য বলেন নাই, না দেওয়ার জন্য বলেন নাই। না দেওয়ার জন্য যেহেতু বলেন নাই, সেই তো মনে হয় ওনাকে আমি আবার এগুলো ফেরত দিয়ে দিই। তখন উনি আবার পিছন থেকে গিয়ে আবার পদ্মফুলগুলো সাবেকের উপর দিয়ে, তখন আবার উনি কি করলো, প্রার্থনা করলো। আগে কিন্তু প্রার্থনা করে নাই, এখন কিন্তু প্রার্থনা করতেছে, আমি জন্মান্তর হয়তো অতীতে দান দিই নাই বলে আজকে আমি গরিব করে জন্মগ্রহণ করেছি, যার কারণে আমার দান দেওয়ার মতো কোনো সাধ্য এই মুহূর্তে নাই। তো উনি কি করলো, ওই পদ্মফুল দিয়ে এবং খইগুলো দিয়ে উনি প্রার্থনা করলেন, আমি যে আপনাকে পদ্মফুল দান দিয়েছি, এই পদ্মফুলগুলো আপনি ব্যবহার করবেন যেভাবে আপনার উপযুক্ত হয়। তখন এবং এই পদ্মফুল দানের পুণ্যের ফলে আমি যেন জন্মান্তর মানে পদ্মফুলের মাঝখানে যে একটা রেণু থাকে, পদ্মফুলের মাঝখানে একটা সুন্দর একটা রেণু থাকে, ওই রেণুটা খুব সুন্দর, আমি যেন ওই পদ্মফুলের রেণুর ভিতরে রেণু যেটা আছে ওইটার মতো যেন সুন্দরী হতে পারি, এবং আমার শরীর থেকে যেন সুগন্ধি বিচ্ছুরিত হয়। আর 500টা যে খইয়ের দানাগুলো উনি দান করেছেন, এই খইয়ের দানাগুলো যখন দিচ্ছেন তখন উনি প্রার্থনা করেছেন, আমি এই খইগুলো যে দান দিচ্ছি 500টা, এই 500টা খই দানের পুণ্যের ফলে যেন আমি 500টা যেন পুত্র সন্তান লাভ করতে পারি। এই 500টা পুত্র সন্তানও কামনা করেছেন। আপনারা কয়টা কামনা করেন? একটা? আপনারা আমাদের ওই এরশাদের কথা এখনো ফেলতে পারেন নাই মনে হয়। যেমন ধরেন এই যে বিশাখার 120 জন নাতিপতি সহ, আপনাদের কয়জন আছে নাতিপতি? আমাদের বৌদ্ধ ধর্ম বিলুপ্তি হওয়ার বড় একটা কারণ হয়ে দাঁড়াবে ওই একের কোটাতে চলে আসার কারণে। যারা সবুজ চাঁদা বের করেছে কিন্তু তাদের পরিবারে দেখেন 10-20টা করে নাতিপতি ছেলে আছে না নাই? যারা এই কথাগুলো বলেছেন কিন্তু তাদের পরিবারের ছেলে সন্তান, মেয়ে সন্তান, কন্যা সন্তান, ঘর বাড়ি, বংশ বিস্তার তাদের অভাব নাই। কিন্তু আমাদের বৌদ্ধদের মধ্যে
শহরে যারা আসছে তারা শহরে চলে আসছে, বাড়িতে যেগুলো জায়গা আছে সেগুলো অন্যরা দখল করে ফেলতেছে। নাম বলতেছি না আর কি। এক। 2 নম্বর হচ্ছে যারা ফ্রান্স, ইটালি, আমেরিকা চলে যাচ্ছে, যারা চলে যাচ্ছে তারা একেবারে স্যালুট দিয়ে চলে যাচ্ছে, আর আসবে না তারা। আপনাদের ছেলে হোক মেয়ে হোক যারা একবার যাবে বরঞ্চ গোড়াসহ টেনে নিয়ে চলে যাবে ওখানে। কথাটা রাইট নাকি? এই পর্যন্ত যারা ফ্রান্সে গেছে তারা আর বাংলাদেশে আসবে মনে হয়? আসবে না। ওখানে যারা ছেলে মেয়েরা জন্ম নিচ্ছে তারা বাংলাদেশের মতো একটা জায়গাতে তারা আসবে? আর আসবে না। তারা এত সুন্দর একটা ইয়াতে দেশে বাস করবে, হ্যাঁ, ওইখান থেকে ছেড়ে এখানে আসবে না। আমেরিকা যারা যাচ্ছে, কানাডা যারা যাচ্ছে, কেউ আর আসবে না। তাহলে সংখ্যা কিভাবে কমতেছে আমাদের থেকে? তাহলে বাংলাদেশের বুদ্ধ শাসন নিবু নিবু অবস্থায় চলে যাচ্ছে আস্তে আস্তে। ল্যাম্পের মধ্যে, সেরাগের মধ্যে যখন কেরাসিন কমে যায় তখন দুর্বল হয়ে যায়, আলো দিতে দিতে দুর্বল হয়ে গিয়ে, ছোট হয়ে গিয়ে আস্তে করে ধপ করে নিভে যায়। আমাদের অবস্থা ওইরকম হবে সামনে। আপনাদের ছেলে মেয়েরা যারা বিদেশে যাচ্ছে তারাও আসবে বলে আর আশা করবেন না। টাকা পাঠাবে বোঁদা বোঁদা, হয়তো মা বাবা যতদিন থাকবে, কিন্তু তারা আর আসবে না। তারপর হচ্ছে যারা গ্রাম থেকে যারা শহরে চলে আসছে তারা আর গ্রামে যাবে না। গেলেও হয়তো মাঝে মাঝে এমনি বেড়াতে যাবে, কিন্তু এরপরে হয়তো ওনারা যাবেন, ওনাদের ছেলেরাও আর যাবে না। তারপর এইভাবে এইভাবে মানে অস্তিত্ব, গ্রামের একটা পরিবেশ, অস্তিত্ব এটাও নষ্ট হয়ে যাবে। শহর আর কতদিন টিকে থাকবে? শহর থেকে যারা লেখাপড়া করবে তারা বাইরে যাবে, বাইরের দেশে ওইখানে চলে যাবে। আর যেহেতু সংখ্যা যেহেতু কম, একটা পরিবার হয়তো একজন, বেশি হলে একটা ছেলে একটা মেয়ে, তার চেয়ে বেশি না। এটার কারণে এটার কি কি সমস্যা হয় আপনারা ভালো করে শুনেন। যেমন একটা ছেলে, মৃত্যুর কোনো গালাগাল আছে? কোনো গ্যারান্টি আছে? আমি আবার আবুরকিল গ্রামে ফিরে যেতে পারবো কোনো নিশ্চয়তা আছে? আপনারা আপনাদের বাসায় যেতে পারবেন কোনো নিশ্চয়তা আছে? তা একটা ছেলের উপর কিভাবে ভরসা করেন আমাকে একটু বলেন তো। আমি তো বুঝি না এটা। আপনারা কেন সংসার করেছেন সেটাও বুঝি না। কেন সংসার করেছেন সেটা আমি বুঝি না। কেন বুঝি না? শুধুমাত্র একটা ছেলের জন্য সংসার করেছেন, একটা মেয়ের জন্য শুধু সংসার করেছেন। আবার অনেক পরিবার দেখা যায় শুধু একটা মাত্র মেয়ে, ছেলে আর দরকার নাই। ও আজ বাংলাদেশের মধ্যে এই যা হোক না কেন একটাই যথেষ্ট আমাদের জন্য, কিন্তু অন্যদের জন্য না, হিন্দুদের জন্য নয়। হ্যাঁ, বিশেষের কথা কইতো বানতে 120 জন। তো দেখেন এখন যারা আপনারা ডাকডোল বাজিয়ে ক্লাবের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, তারপর ওইখানে আবার এখন দেখা যাচ্ছে কি ডিজে গান না কি আছে জানেন, ডিজে গান ছেড়ে দিয়ে বুড়ো বুড়ো মেয়েরাও কিন্তু ওখানে নাচানাচি করে। এগুলো কিন্তু আমরা আগে দেখি নাই। আপনারা দেখছেন নি? এখানে কয়েকজন বয়োজ্যেষ্ঠ আছে, আপনারা দেখছেন নি? আগের উপাসক উপাসিকেরা কি একটা গান গাইতো, গায়ে হলুদের সময় আয়রে নাইরে হই নাকো গান গাইতো, লাগাইতো যে, তাই না? ওইটা তো অন্তত ভালো ছিল। কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, একেবারে মনে করেন 50 বছর হয়েছে, 80 বছর হয়ে গেছে, উনি কোন রকমে ক্লাবে যেতে পারছে, উনিও না আছে। তাহলে এটা কি আমাদের ধর্মের বহির্ভূত কাজ না? হ্যাঁ, এই যে আর তনকার কদে লঙ্গি ডান্সও দেয় নাকি? আচ্ছা যাই হোক, হ্যাঁ, উপসিকে কদ দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এইভাবে যদি এই যে ক্লাবের ভিতরে গিয়ে যদি নাচ করে, গান করে, ওই উল্লাস করে, তাহলে ওনাদেরকে কিভাবে আপনি একজন ভদ্র উপাসক উপাসিকে বলবেন? ভদ্র উপাসক উপাসিকা হতে গেলে তাদের আচার ব্যবহার, তাদের চাল চলন, তাদের হাঁটা, তাদের খাওয়া দাওয়া, তাদের জীবনীগুলো অন্যরকম হওয়া দরকার। এতক্ষণ যাদেরকে নিয়ে কথা বলতেছি এরা হচ্ছে প্রকৃত উপাসক উপাসিকার কথা বলতেছি। প্রকৃত যারা অরহত হবে, যারা দুঃখ থেকে মুক্তির পথে যাবে, তারা কিন্তু এই ধরনের কি ন্যাংরাজনক কাজ তারা করতে পারে না। নাচ গান করবে একটা বয়স আছে তো, যারা হয়তো করবে আর কি, যারা একদম যুবক ছোট বাচ্চারা এগুলো করবে তো হয়তো করবে, তারা তো
তাদের মধ্যে তো ওই জ্ঞানটা নাই যে মানে মানে আমরা এটা করতেছি, তাদের মধ্যে ওই জ্ঞানটা নাই, যার কারণে ওনারা অজ্ঞানতার কারণে এটা করবে। কিন্তু আমি প্রতি বছর কাতালগঞ্জ এসে উপসদ নিই। আমি ভাবনাতে 10 বার গিয়েছি, 5 বার গিয়েছি বলে অনেকে বলে, তারা কিন্তু আবার ওখানে ক্লাবে গিয়ে নাচে। তাহলে এটা হবে নির্বাণ পাবে নাকি? কিন্তু এদিকে বান্ধে তো কিছুক্ষণ আগে রিডিং পড়াই গেছে যে আর্টিকেল করে আপনাদেরকে আঁকে আঁকে বুঝে দিয়ে গেছে যে এইভাবে করলে তোমরা 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মকে দেখবে, পতিত সমবাদ নীতিকে দেখবে, দ্বাদশ নিদান দেখবে, আর্যষ্টাঙ্গিক মার্গ তোমরা তাড়াতাড়ি খুঁজে পাবে, এবং জন্ম জরা ব্যাধিকে একবারে শীতকাট করে ফেলে দিতে হলে তাহলে কি করতে হবে? চতুরার্য সত্যকে দর্শন করতে হলে আর্যষ্টাঙ্গিক মার্গ ধরতে হবে। উনি সুন্দর করে আপনাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপর আপনাদেরকে বুঝিয়ে গেছেন, কিন্তু এটা বুঝানোর পর তো আপনারা একজনও মার্গফল লাভ করেন নাই, সাধারণ সমত সমাধিও লাভ করেন নাই। লাভ করছেন নি? চিত্ত এখন এখানে আছে নাকি বাড়িতে চলে গেছে? অর্ধেক চলে গেছে রাস্তায়, আর অর্ধেক চলে গেছে বাড়িতে। তাহলে সমাধিও আসে নাই। তাহলে এইগুলো আমরা যেগুলো করছি এগুলো সবগুলো আমাদের লোকাচার। আপনারাও আসছেন যে এটা লোকাচার, বসবাস আসছে, কিন্তু আসতে হবে। কিন্তু বসবাসের পর আর এত মানুষ আছে, ক্যাগের সাথে দেখা সাক্ষাৎ হয়। আমার কথা কিন্তু কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাদেরকে বলতেছি না, কিন্তু প্রত্যেক জায়গার একই অবস্থা, প্রত্যেক জায়গার একই অবস্থা। কিন্তু প্রতিরূপ দেশে গিয়ে দেখেন তাদের এখনো ভগবান বুদ্ধের সময়কার শৃঙ্খলা, বিনয়, নিয়ম কানুন সবকিছু এখন কিন্তু খুব সুন্দর। আপনি বার্মা যান দেখবেন, থাইল্যান্ড যান দেখবেন, শ্রীলঙ্কা যান দেখবেন, ভিয়েতনাম যান দেখবেন, কম্বোডিয়া যান দেখবেন। ডিসিপ্লিনের মধ্যে যদি সেরা যদি কোন একটা দেশ থেকে জাপান যান দেখবেন, জাপানে যারা যাবেন দেখবেন শৃঙ্খলা কারে বলে। রাস্তা দিয়ে আসবে যে রেসিম্বলি করে দিয়ে এরকম লাইন করে আসবে যে আপনাকে ফেলে টপকাইয়ে যাবে না, আপনাকে পিছনে ফেলে আরেকজন দূরে আপনার সামনে দাঁড়াবে না, এরকম। বুঝছেন? ওদের সব কিছু সুন্দর। আমরা এমন মাঝে মাঝে নিজেদেরকে মনে হয় আমরা এমন এক পাপী, যা আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করতে হয়েছে, যার কারণে যেখানে কোনো শৃঙ্খলা নাই, নিয়ম নাই, কোনো কানুন নাই, আইন নাই, ডিসিপ্লিন নাই, কোনো কিছু নেই। আমরা এমন একটা পরিবেশের মধ্যে আমরা জন্ম নিয়েছি অতীতের পাপের কারণে। না হলে আমিও তো জাপানে জন্ম নিতে পারতাম, আমিও তো বুদ্ধ প্রতিরূপ দেশে জন্ম নিতে পারতাম। বুদ্ধ প্রতিরূপ দেশে জন্ম নেওয়াটা মঙ্গল বলছে না? এটা প্রতিরূপ দেশ, এটা প্রতিরূপ দেশ। হয়তো দেশ ছিল না, যেমন ধরেন 7ম এবং 8ম শতাব্দীতে যখন এখানে বৌদ্ধরা অন্যখান থেকে এসে যখন এখানে বসতি করেছে, তখন এখানে বৌদ্ধদের একটা আলো ছিল, কিন্তু ওই আলোটা এখন তো আর নাই। 7ম এবং 8ম শতাব্দী থেকে 400 বছর বৌদ্ধদের অধীনে ছিল, কিন্তু এগুলো কি হলো? এগুলো অস্তিত্ব কিভাবে নষ্ট হলো? আমাদের মনোবল সাহসের অভাব ছিল, 1। 2 নম্বর হচ্ছে কি, আমরা এই ঐতিহ্যটাকে আমরা ধরে রাখতে জানি নাই। কিসের কারণে? সংখ্যাগরিষ্ঠতার কারণে। যারা এসেছিল তারা তো 100 কোটি 200 কোটি একসাথে আসে নাই, আসছে নাকি এরকম 500 জন 50 জন এভাবে এসে তারা বংশ বিস্তার করে এখন আপনাদের চেয়ে হাজার লক্ষ গুণ কোটি গুণ বেড়ে গেছে যে। আর আমরা সংখ্যার গণনার নিচে চলে গেছি, একদম নিচের স্তরে চলে গেছি, তাই না? যদি 7ম এবং 8ম শতাব্দী পর্যন্ত 400 বছর পর্যন্ত যদি বাংলাদেশের বেশিরভাগ যদি নিয়ন্ত্রণ যদি বৌদ্ধরা যদি থাকতো, তাহলে ওই সময় থেকে যদি এখন যদি আপনারা যদি বংশ বিস্তার যদি ঠিক থাকতো, তাহলে অন্যরা সেখানে জায়গা পেত। তাহলে ভুলটা কার? আমাদের না? আমাদের বলতো। শ্রাবস্তিতে বুদ্ধ যখন ছিল কত মানুষ ছিল জানেন? 7 কোটি। এখন 7 কোটি বৌদ্ধ পাবেন ওখানে? শুধু শ্রাবস্তির কথা বলছি। রাজগৃহনগরীতে কত ছিল বৌদ্ধ সংখ্যা? যারা বৌদ্ধ ধর্ম অনুশীলন করে তাদের সংখ্যা কত ছিল? 5 কোটি। দেখেন এখন আছে এরকম কিছু আছে নাই? তাহলে পুণ্যার্থীগণ আমাদেরকে আরো সচেতন হতে হবে। এই পদ্মবতী যার কথা আমি বলছি এতক্ষণ, 5 চাকা বুদ্ধ,
সাক্ষাৎ পেয়ে উনি প্রার্থনা করলেন কি 500 জন পুত্র সন্তান লাভের জন্য প্রার্থনা করেছেন। 1 2 নাম্বার, উনি যেন পদ্ম রেণুর মতো ওনার রূপ লাবণ্য সুন্দর হয়। ওই আগেও কিন্তু ওনার প্রার্থনা ধারাবাহিক, ঠিক আছে, আগেও কিন্তু এভাবে প্রার্থনা করছেন। যতবার উনি পৃথিবীতে জন্ম নিয়েছেন, যতবার উনি বুদ্ধের সাক্ষাৎ পেয়েছেন, বিপস্সী বুদ্ধের সময় সাক্ষাৎ পেয়েছেন, বিপস্সী বুদ্ধের সময় উনি একই প্রার্থনা করেছেন, আমি জন্মান্তর যেন অত্যন্ত সুন্দরী, রূপবতী, সুশ্রী, গুণবতী, এবং আমাকে দেখলে যেন মানুষ যেন অন্যদিকে যেন না থাকায়, এত যেন আমি সুন্দরী হতে পারি। ওনার প্রার্থনাটা ছিল মানে সুন্দর হওয়ার জন্য। এই জন্য ওনার নাম উৎফলাবণ্য হয়েছিল। তখন এই পাচ্চাকা বুদ্ধ যখন চলে গেলেন, তখন ওই জীবনে উনি শুধু একবার মাত্র পাচ্চাকা বুদ্ধের সাক্ষাৎ পেয়ে দান দিতে পেরেছেন। এই পুণ্যের ফলে মৃত্যুর পর ওই উৎফলাবণ্য সত্য স্বর্গে গমন করেছেন। স্বর্গ থেকে চ্যুত হয়ে উনি আবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করে কোথায় জন্মগ্রহণ করেছেন? এখন কিন্তু দেবলোকেও না, মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন নাই, পদ্মফুলের ভিতরে জন্মগ্রহণ করেছেন। সেজন্য ওনার নাম হচ্ছে পদ্মবতী। এখন হিমবন্ত প্রদেশে অর্থাৎ হিমালয়ের পাদদেশে এক গভীর অরণ্যের মধ্যে এক ঋষি বাস করত। তো ঋষিটা অত্যন্ত কি ছিল? ঋদ্ধি সম্পন্ন ছিল। অত্যন্ত কি ছিল? ঋদ্ধি সম্পন্ন ছিল। উনি সারা রাত এভাবে ধ্যান সাধনা করে খুব ভোরে ভোরে ওই পদ্ম ঋদ্ধি, এটাই আর কি পদ্মের যেই মানে আপনার আমরা এখানে লেক বলি, ওটা হৃদ্র বলে, হৃদ্রতে এসেছে মুখ ধোয়ার জন্য। উনি প্রতিদিন কিন্তু ওইখানে হাত মুখ ধুত করার জন্য ওই ঋষি এই রাত্রে ধ্যান সাধনা করার পর উনি গভীর সকালবেলা উনি রথের মধ্যে চলে আসতেন। তখন ওখানে পদ্মফুল ছিল, ওই রথের মধ্যে নীল নীল খুব সুন্দর সুন্দর বড় বড় পদ্মফুল ফুটেছে। তখন উনি প্রতিদিনের ন্যায় পদ্মফুল দেখতেছে এবং হাত মুখ ধৌত করার পর কিন্তু একটা পদ্মফুল দেখা যাচ্ছে যে পদ্মফুলটা কলিক, বড় কিন্তু কলিক, কিন্তু এটা ফুটে নাই। তখন ঋষির মনের মধ্যে একটু সন্দেহ জাগছে যে কি ব্যাপার, এটা এত বড় হয়ে গেছে কলিকটা, কিন্তু এটা ফুটে নাই কেন? তখন ঋষির মনের মধ্যে কিছু একটা ভাব আসছে, এই পদ্মফুলটা আমাকে নিতে হবে নিশ্চয়ই। ঋষি এটা জানতে পারছে। তখন ওই পদ্মফুলটা উনি ওখান থেকে তুলে নিলেন। ওনার থেকে একটু ভারী মনে হয়েছে, আর পদ্মফুলের ভিতরে কিছু একটা আছে, পদ্মফুলটা ভারী মনে হয়েছে। তাহলে পুণ্যার্থীগণ, জন্ম কয় প্রকারের জন্ম আছে? ফুল থেকে যেটা জন্ম হয় এই জন্মটা হচ্ছে কি সংসর্গজ, অর্থাৎ প্রকৃতির ফুল থেকে জন্ম। তখন ঋষি কি করলো, এই ফুলটা ওনার কাঁধে করে উনি ওনার আশ্রমে নিয়ে আসছে। আশ্রমে আস্তে আস্তে একটা একটা পদ্মফুলের পাপড়ি ফুটতে ফুটতে ঠিক আশ্রমে যখন পৌঁছালো, পুরো পদ্মফুল ফুটে গিয়ে ওখান থেকে সুন্দর একটা কন্যা সন্তান আবির্ভাব হলো। অর্থাৎ সুন্দর একটা কন্যা সন্তান ওখান থেকে উনি পেলেন। সুন্দর বলতে কিরকম? পদ্মফুলের ওই যে বাচ্চাকে বুদ্ধের কাছে প্রার্থনা করছে না, আমি যেন পদ্মফুলের ভিতরে যে রেণু থাকে সেই রেণুর মতো যেন আমি সুন্দর হতে পারি, আমার শরীর থেকে যেন পদ্মফুলের সুগন্ধি বিচ্ছরিত হয়, আমাকে দেখে যেন সবাই পছন্দ করে, কেউ যেন অপছন্দ না করে। তখন ঋষি কি করেছে, ওই সুন্দর এই পদ্ম কুমারীকে সংরক্ষণ করেছেন ওনার আশ্রমে। উনি কি করলেন, ওনাকে লালন পালন করতে শুরু করলেন। তো ঋষির একটা ঋদ্ধি শক্তি আছে, সেটা অত্যন্ত, আপনারা হয়তো বলবেন এটা কিভাবে সম্ভব? আগে কিন্তু সবকিছু সম্ভব হতো, এখন কিন্তু অনেক কিছু অসম্ভব। আগে যেটা ছিল এখন বর্তমানে নাই। তখন ওই ঋষির এরকম আঙ্গুল ওই বাচ্চার মুখে দিলে এখান থেকে আঙ্গুল থেকে দুধ বের হয়। এটা হচ্ছে ঋষির একটা বড় ঋদ্ধি শক্তি। তো তখন এভাবে ঋষি ওনাকে আঙ্গুল ঢুকিয়ে দিত, ওই শিশু বাচ্চাটা দুধ পান করত। এইভাবে উনি আস্তে আস্তে 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর,
16 বছর যখন হয়েছে, এমনিতে ছোটকাল থেকে সুন্দর, যখন বড় হচ্ছে তত বেশি সুন্দর হচ্ছে, আরো বড় যখন হচ্ছে আরো সুন্দর, যখন যৌবনে পদার্পণ করছে আর সুন্দরত্ব শেষ নাই। মানে অসাধারণ হয়ে গেছে পদ্মবতী, অসাধারণ হয়ে গেছে। ঋষি ওনার নাম দিয়েছে পদ্মবতী। অসাধারণ হয়ে গেছে, অনেক সুন্দর রূপ লাবণ্য, এত বেশি সুন্দর, একটু বাইরে হলে কিন্তু বিপদ। ঋষি ওনাকে খুব গোপনে অরণ্যের মধ্যে, আশ্রমের মধ্যে ওনাকে রেখেছেন। ঋষি কোথাও যেতে দিত না পদ্মবতীকে। ঋষি ওনার জন্য খাবার সংগ্রহ করে এনে ওনাকে ফল মূল এনে খাবার ওনাকে খাওয়াতো, ওনার মেয়েকে খাওয়াতো। তো একদিন বানরসি থেকে এক বেদ শিকারী, শিকারী তো বুঝেন সবাই, মানে ধনুক দিয়ে, অস্ত্র দিয়ে, হাতের অস্ত্র দিয়ে বিভিন্ন রকমের হরিণ পাখি শিকার করে যে বেদ আছে না, এরকম বেদ শিকারী গভীর অরণ্যের মধ্যে চলে আসছে। আস্তে 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 ওই দূর থেকে ওই পদ্মবতীকে উনি দেখে ফেলেছেন। দেখে তো উনি মানে আশ্চর্য হয়ে গেছেন, এটা কিন্তু স্বর্গের দেবী, স্বর্গের অপ্সরা, এটা কোনো মানে মানুষ তো নয়। এটা উনি বলতেছেন উনি মানুষ তো নয়, উনি নিশ্চয়ই স্বর্গ থেকে কোনো এক অপরূপ দেবী এখানে এসেছেন। তখন ওই শিকারী দূর থেকে ওনাকে লক্ষ্য করলেন, তখন দেখতে পেলেন কিছুক্ষণ পর ওই পদ্মবতীর পিতা ঋষি উনি আশ্রমে ফলমূল নিয়ে আসছেন, কিন্তু তখনও কিন্তু শিকারী ওনাকে দেখা দেন নাই। তখন ঋষি হাত মুখ ধৌত করার পর ফলমূল যখন খাচ্ছেন, খেতে বসলেন, তখন ওই বেদ মানে শিকারী ওই ঋষিকে দর্শন দিলেন, ঋষির সামনে আসলেন। ঋষি যখন ওই যে বেদকে দেখলেন, তখন ঋষি খুব ভয় পেয়ে গেছে। এতদিন তো পদ্মবতীর কথা কেউ জানতো না, এখন কিন্তু খুব ভয় পেয়ে গেছে ঋষি মনে মনে। এখন যদি এই বেদ যদি বাইরে গিয়ে যদি আমার মেয়ের কথা যদি বলে দেয়, তাহলে আমাদের বাপ মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমরা আর একসাথে থাকতে পারবো না। দেখেন সেটা একটা দুঃখ আর কি। যেভাবে আপনাদের মেয়েকে বিয়ে দেওয়ার সময় পিতার মন কান্না করে কিন্তু দেখাতে পারে না, মারা কিন্তু চটপট করে কেঁদে ফেলে, দেখা ফেলে, কিন্তু পিতার মনেও কিন্তু কান্নার জোয়ার বয়। কিন্তু যারা সংসারে আছেন তারা কিন্তু এটা আরো ভালো জানবেন। তো এইভাবে ঋষির মনও কিন্তু কান্নায় ভেঙে পড়ছে মনে মনে। এখন আমার মেয়ের কথা যদি জানাজানি হয়ে যায়, তাহলে আমার মেয়ে থেকেও এখানে আর রাখতে পারবো না আমি। তারপর বেদকে ডেকে ফলমূল খেতে দিল, ওনাকে খুব যত্ন করলো। কে? ঋষি যত্ন করতেছে, কারণ ওনার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তখন ওনাকে খুব আদর যত্ন করলো, ওনাকে ওখানে থাকতে দিল, রাখলো। তখন যাওয়ার সময় বেদকে ঋষি বলতেছে যে তুমি যে এখানে এসেছো, আমাকে দেখেছো, আমার মেয়েকে দেখেছো, সেটা তুমি লোকালয়ে গিয়ে বলবে না, আমার একটাই অনুরোধ। তখন ওই বেদটাও খুব বুদ্ধিমান ছিল, তখন উনি বলছে আমি আপনাদের কথা কোনোদিন বলবো না, কাউকে বলবো না, কিছুই বলবো না, আমি কিছুই দেখি নেই। তখন ওনাদের কাছ থেকে উনি চলে গেছে বানরসিতে। বানরসিতে গিয়ে উনি আর ওনার বাড়িতে যায় নাই। এখন উনি এমন একটা প্রস্তাব রাজার কাছে নিয়ে যাবে, রাজা ওনাকে পুরস্কৃত করবে। তখন উনি সোজা রাজার কাছে গিয়ে, বানরসি রাজাকে গিয়ে এই রূপবতী পদ্মবতীর কথা উনি সুন্দর করে উনি বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ এখান থেকে হিমবন্ত প্রদেশে আমি শিকারে গিয়েছি, সেখানে পদ্মবতী নামে এক স্বর্গের দেবী অপ্সরা, অনেক সুন্দর রূপবতী, যার মতো মেয়ে যদি উনি যদি স্বর্গের যদি কেউ না হয়ে থাকে, যদি মেয়ে পৃথিবীর কোনো মানুষও যদি হয়ে থাকে, ওর মতো কোনো মেয়ে মানুষ পৃথিবীতে আর দুইজন নাই, একজন মাত্র। তখন রাজার মন তো অটোমেটিকলি উনি উত্তেজিত হয়ে গেছে। এরকম যখন শুনছে, তখন উনি এদিকে রাজার তো 500 জন অলরেডি রানী আছে, তো রাজাদের 500 জন কুলায় না। তো আপনারা তো একজন করে ক্লান্ত হয়ে যাচ্ছেন, বুঝছেন, রাজারা কিন্তু 500 জন করে। আবার স্বর্গে গেলে কিন্তু ব্যতিক্রম, একজন স্বামীর পিছনে 1000 দেবী থাকে, জানেন। একবার যদি কমও যদি থাকে তাহলে 500 জন, কম যদিও থাকে 500 জন, আর যদি বেশি হলে আরো অনেক বেশি। কিন্তু পৃথিবীতে যারা মানুষ আছে তারাই শুধু কম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পুণ্যার্থীগণ, তখন রাজা এই সমস্ত কথাগুলো ওনার থেকে শুনে রাজা দেরি করলো না, মন্ত্রী সেনাপতি অমাত্যদেরকে নিয়ে এসে উনি কি করছে, তাড়াতাড়ি হিমবন্ত প্রদেশে চলে যাচ্ছেন। ঘোড়ার পিঠে, হাতির পিঠে চড়ে সবাই। এইভাবে হিমবন্ত প্রদেশে যখন প্রবেশ করলেন,
তখন ওই অরণ্যের কুটিরের থেকে, ঋষির কুটির থেকে কিছু দূরে ওনারা তাঁবু টাকিয়েছেন, ওখানে ওনারা রাত্রি যাপন করতেছেন। দূর থেকে মেয়ে ওই ঋষিকে ওনারা অবলোকন করতেছেন। তখন রাজা যখন ঋষিকে দেখলেন, ঋষি ফলমূল নিয়ে আসতেছেন, ওগুলো ওখানে এনে বাপ মেয়ে এগুলো খাচ্ছেন, তখন দূর থেকে এগুলো দেখে তখন রাজা মন্ত্রীকে নিয়ে, সেনাপতিদেরকে নিয়ে ওই ঋষির কাছে আসলেন। তখন ঋষি এই রাজাকে দেখে ওনার মনের মধ্যে এক বড় দুঃখ যন্ত্রণা বইতে শুরু করলো। উনি চিন্তা করলেন এই বেদ গিয়ে এই রাজাকে এগুলো বলে দেওয়ার কারণে রাজা এখানে এসেছে, আজ যেহেতু এসেছে আর রক্ষা নেই। মনে মনে উনি অনেক কিছু চিন্তা করতেছেন, আমরা বাপ মেয়েকে আলাদা করে ফেলবে, আমরা আর একসাথে থাকতে পারবো না, আমি আমার মেয়েকে আর দেখতে পারবো না। তো এখন রাজা গিয়ে প্রস্তাব দিচ্ছে যে ঋষি মহাশয় ওনার জন্য অনেক কিন্তু উপহার নিয়ে গেছে, কারণ মেয়েকে পেতে হলে, এরকম পদ্মবতীকে, এরকম একজন ওনার ঋষির কন্যাকে পেতে হলে অনেক কিছু উপহার দিতে হবে। রাজা এমন এমন উপহার নিয়ে গেছে, মানে ইয়ার জন্য, ঋষির জন্য অনেক উপহার নিয়ে গেছে। ওই উপহারগুলো, দানগুলো দিয়েছেন ওনাকে। আবার রাজা প্রস্তুতি নিয়ে গেছেন, এমনি এমনি যান নাই, বর গেছে না, বর গেছে তো, এটা কে গেছে যে বর গেছে না, বিবাহর সমস্ত মানে এই যে আপনার ডায়মন্ড, মণিমুক্তা, সপ্ত মণিরত্ন সবগুলো, হ্যাঁ, অলংকার, হ্যাঁ, আমাদের সময় কি বলে বেনারসি আর কি, ভালো ভালো কাপড় চোপড় নিয়ে গেছে। তো কারণ ওইখান থেকে উনি বাদ্যযন্ত্র সহকারে আনবে, যে এমনি এমনি আনবে না, তো উনি প্রধান অগ্রমহিষী পদ দেবেন ওনাকে। তখন কি করছেন কি, রাজা ঋষিকে উপহারগুলো দেওয়ার পর ঋষিও ওনাদেরকে এই যে খেতে দিলেন, ফলমূল খেতে দিলেন, আপ্যায়ন করলেন। তখন রাজা বলছেন, ঋষি আপনি এখানে যে অরণ্যের মধ্যে থাকেন, এরকম আপনার একটা সুন্দর একটা মেয়েও থাকে, এরকম গভীর অরণ্যের মধ্যে তো খুব ভয় আছে, ভয়ঙ্কর প্রাণীর ভয় আছে, বড় ধরনের ভয় থাকতে পারে। আপনি একটা কাজ করেন, আপনি আপনার মেয়ে সহ বানরসিতে চলে আসেন, আপনাকে সুন্দর করে আমি কুটির নির্মাণ করে দেব, সেখানে থাকবেন, রাজকীয়ভাবে থাকবেন, অনেক কিছু, মানে ঋষিকে মন বোলাতে চাইলেন। তখন ঋষি বলতেছে যে আমি তো যাব না, আমি ওখানে আমার যাওয়া সম্ভব না, আমাদের মানে ঋষিদের মানে ধ্যান ভাবনা সাধনা, আমাদেরকে অরণ্য থাকতে হয়, অরণ্যের মধ্যে আমাদের বসবাস। তখন এই সুযোগে রাজা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বানরসিতে যেতে যাচ্ছেন না, রাজার সেবা গ্রহণ করতে চাচ্ছেন না, আপনি একটা কাজ করেন, আপনার পদ্মবতীকে আমার সাথে বিবাহবদ্ধ আবদ্ধ করেন, আমি আপনার কাছে খরজোরে প্রার্থনা করতেছি। তখন ঋষি বলতেছে এবার কিভাবে সম্ভব, আমার এই পদ্মবতী তো সংসারের কিছুই জানে না। ও মানে ঋষি মেয়েকে না দেওয়ার জন্য অনেক কিছু বলতেছে, এ তো কিছুই জানে না, লোকালয়ের সাথে কারোর সাথে মিশে নাই, কোনো কথাবার্তা বলে নাই, হ্যাঁ, ও ওখানে রাজপ্রাসাদে গিয়ে এত চাকর বাকর, এত মন্ত্রী সেনাপতি অমাত্য, এত মানুষ এর মাঝে ও তো কিছুই বুঝে উঠতে পারবে না, ও কিভাবে সম্ভবত যেতে পারবে না। তখন রাজা বলতেছে যে না, আমি ওনাকে নিয়ে যাব এবং আমি ওনাকে খুব যত্ন করব, খুব সুন্দরভাবে রাখবো। তখন ঋষি বলতেছে যে আপনার তো স্ত্রী আছে, কয়জন? 500 জন অলরেডি আছে, আমরা তো স্ত্রী আছে। তখন রাজা বুদ্ধি করে করতে, না আমি 500 জন থাকলেই এগুলো সবগুলো চাকর বাকর বানিয়ে দেবো, তারপরেও কিন্তু আপনার বিয়েকে আমি অগ্রমহিষী করে আমার পাশে রাখবো সব সময়। তখন কিন্তু ঋষিকে কি করেছে, মানে ওই গলায় ফেলছে আর কি, মোমবাতির মতো। কে? রাজা কিন্তু খুব বুদ্ধিমান, আমি আপনার মেয়েকে অগ্রমহিষী, মানে কি রাজার প্রধান স্ত্রী, এটার কথা মতো চলবে যে সবকিছু। রাজা অগ্রমহিষী হিসেবে ওনাকে ওখানে স্বীকৃতি প্রদান করলেন। তখন ঋষি আর না বলতে পারতেছেন না। তখন ঋষি এই পদ্মবতীকে ডাকলেন। তখন পদ্মবতী, পিতার কথা তো অমান্য করা যাবে না, যেহেতু ওনাকে ছোটকাল থেকে ওনাকে লালন পালন করেছেন, ওনাকে সেবা করেছেন, হ্যাঁ, উনি বড় হয়েছেন, তখন ওনার পিতার কথা মতো উনিও মানে যাওয়ার জন্য সম্মতি প্রদান করলেন। মানে পিতা যেহেতু বলছে সেটা উনি না বলতে পারছেন না। তখন উনি বলছেন না, আমি বানরসিতে যাব। তখন ওই মুহূর্তে, ওই জায়গাতে, ওই অরণ্যের মধ্যে, হিমালয়ের পাদদেশে মহাসমারোহে এই পদ্মবতীকে অলঙ্কৃত করে বাদ্যযন্ত্র সহকারে
বানরসিতে নিয়ে আসা হয়েছে। কাকে? পদ্মবতীকে। তা পদ্মবতীকে নিয়ে আসার পর 500 জন আরো আছে না, ইউন কি ইউন এখন কি সেবিকা ন সতীন হয় না, হ্যাঁ অতীন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন কিন্তু তারা কিন্তু এতদিন ছিল 500 জনের মধ্যে যুদ্ধ হতো, মাঝে মাঝে দলাদলি হতো, যুদ্ধ হতো। এখন কিন্তু 500 জন এক হয়ে গেছে। পদ্মবতীকে যখন নিয়ে গেছে, আর পদ্মবতী যখন সোনার পালকি থেকে যখন পা রাখছে রাজ উদ্যানে, প্রত্যেকটি পায়ের কদমে কদমে একটা একটা পদ্ম ফুল ফুটতেছে। এটা কিসের পুণ্য? অতীতে পাদমূত্র বুদ্ধকে পদ্ম ফুল দিয়ে পূজা করেছেন, পাচ্ছেক বুদ্ধকে পূজা করেছেন, বিপস্যী বুদ্ধকে পূজা করেছেন, যার কারণে প্রত্যেকটি প্রার্থনাতে উনি পদ্ম ফুলের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? উনি যতটা পালা দিচ্ছেন, একটা একটা মাটি ভেদ করে পদ্ম ফুল ফুটতেছে। তখন ওই সতীন যারা আছে, অন্য অন্য রানী যারা আছে, তারা তো মনের মধ্যে খুব দুঃখ, ক্ষোভ। এখন উনি এত সুন্দর রূপে গুণে, এখন রাজা তো আমাদেরকে আর ভালোবাসবে না, রাজা তো আমাদেরকে আর পাত্তা দেবে না, রাজা তো আমাদেরকে আর ডাকবে না, রাজা তো আর আমাদেরকে স্ত্রী বলে সম্বোধন করবে না, রানী বলে সম্বোধন করবে না। এই পদ্মবতীকে নিয়ে রাজা সারাক্ষণ পড়ে থাকবে, যার কারণে পদ্মবতীর শত্রু হয়ে গেল কয়জন? 500 জন। তখন একদিন এইভাবে কিছুদিন যাওয়ার পর পদ্মবতী গর্ভবতী হলো। এইভাবে রাজার রাজ্যের একটা গোলযোগ দেখা দিয়েছে। আমাদের এখানে যেমন বাংলাদেশের সাথে বা অন্য অন্য দেশের সাথে মাঝে মাঝে সম্পর্ক একটু নষ্ট হয় না, এরকম সম্পর্ক নষ্ট হয়েছে আর কি অন্য দেশের মানচিত্রের সাথে। তো সেখানে গেছে রাজা, মানে দমন করার জন্য, যুদ্ধ করার জন্য, বানরসি রাজা। তখন এদিকে রাজা যাওয়ার সময় 500 জন ওই আগের যারা রানী ছিল তাদেরকে বলে গেছে, পদ্মবতীকে তোমরা সবাই দেখবে, তার সেবা যত্ন করবে, তার যাতে কোনো অসুবিধা যেন না হয়, তাকে তোমরা 500 জনে দেখাশোনা করতে হবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমাদের রক্ষা নেই, ওনাকে খুব যত্ন করতে হবে। তো রানী অন্যরা বলছে, ঠিক আছে, আমরা খুব যত্ন করব, খুব রক্ষা করব, খুব কিছু, অনেক কিছু করব, এই সেই বলে রাজাকে বিদায় দিলেন। রাজা চলে গেলেন। রাজা যখন চলে গেছেন, তখন তারা এই পদ্মবতীকে কিভাবে দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, কষ্ট দেবে, তারা এগুলো কি করতেছে, ওই 500 জন মিলে মিটিং করতেছে, আলোচনা করতেছে, তাকে কিভাবে কি করা যায়। দেখতেছে যে উনি তো গর্ভবতী, তখন ওনার যদি পুত্র সন্তান, যদি রাজা এসে যদি সুসংবাদটা শোনে, তাহলে তার কথাই নাই, যুবরাজ, ওনার ছেলে যুবরাজ হবে, আমাদের ছেলে কিছু হবে না, যুবরাজ হবে, এবং পুরো রাজ্য ওনার পদ্মবতীর ছেলের নামে লিখে দেবে। মনের ভিতর তাদের ভিতরে কি ঢুকে গেছে, ফ্যাসফুস ঢুকে গেছে। তখন এইদিকে পদ্মবতী, উনি তো অসুস্থ, তারা চিন্তা করছে কি, এই পদ্মবতীর বাচ্চা হলে সেই বাচ্চাটাকে মানে গুম করে ফেলতে হবে, লুকে ফেলতে হবে। তখন আপনাদের খেয়াল আছে, পদ্মবতী যখন খই দান করতেছে, ওই খই দান করার সময় 500টা খই দান করছে, যে ওই খই দান করার সময় পাচ্ছেকা বুদ্ধকে কি বলছে, যে এই 500টা খই দানের পুণ্যের ফলে আমি যেন 500টা পুত্র সন্তান লাভ করতে পারি। পদ্মবতী একটা পুত্র সন্তান যখন জন্ম দিছে, ওই পুত্র সন্তানের শরীরে পোটা পোটা যেগুলো রক্ত ছিল, ওই রক্তগুলো থেকে একটা 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 বাচ্চা জন্ম হতে হতে 500টা পুত্র সন্তান হয়ে গেল। এইগুলো কিন্তু এখন বর্তমান সময়ের মানুষ বিশ্বাস করবে না, করবে নাকি? 500 জন রক্তর ফোঁটা থেকে উগ্র কিস্তা আছে যে রাক্ষসর একবার মারি ফেলাইলি, যা তুও ফোঁটা পরে এত ফোঁটার তো না আবার রাক্ষসের উৎপত্তি হয়। এগুলো কিন্তু একসময় এরকম ছিল তো, হ্যাঁ, কিন্তু এখন নাই। কিন্তু পদ্মবতীর জীবনীগুলো, এগুলো অনেক পুরনো ইতিহাস, লক্ষ লক্ষ বছর আগের, অনেক কোটি কোটি বছর আগে। তো যাই হোক, এই রক্তর ফোঁটা থেকে ওই দানের ফল উনি ওইভাবে প্রাপ্ত হয়েছেন। আর একটা মানুষের শরীরের মধ্যে 500টা সন্তান জন্ম নেওয়া সম্ভব নাকি? বেশি হলে 3টা, 4টা, 5টা, 10টা, আর পারবে না। কিন্তু 500 জন তো সম্ভব না। ওই রক্তের ফোঁটা থেকে একজন একজন করে পুত্র সন্তান জন্ম হতে হতে 500 জন হয়ে গেছে। এখন রানী যারা ছিল তারা
একজনও লেনে লুকে রাখতে পারতো, গুম করে ফেলতে পারতো। এখন 500 জন তো এগুলো লুকাইতে যাবে না, গুমও করা যাবে না। তারা কি করলো, 500টা কাঠের বক্স বানিয়ে এগুলোকে বক্সের ভিতরে ঢুকে ফেলছে। পদ্মবতী যেখানে শুয়ে আছে, উনি যেহেতু বাচ্চা জন্ম দেওয়ার পর উনি তো ক্লান্ত হয়ে গেছেন, উনি একটু অজ্ঞান ছিলেন। ওনার পাশে একটা কাষ্ঠখণ্ডকে রক্ত মেখে, মানে পশু পক্ষীর রক্ত মেখে ওনার পাশে শোয় রাখছে। তখন পদ্মবতী যখন জ্ঞান ফিরে পেল, তখন ওই যে ওনার অন্যান্য যারা সহচর রানী ছিল তাদেরকে জিজ্ঞেস করছে, আমার বাচ্চা কই? তো আপনার বাচ্চা তো আপনার পাশে শুয়ে আছে। তখন দেখলো কি, একটা কাষ্ঠখণ্ড রক্ত মাখা। তখন পদ্মবতী তো মানে উনি কি ধরনের একটা আঘাত পেতে পারে এটা আপনারাই ভালো বুঝবেন। উনি ওইটা দেখে উনি নিজে আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব। তখন ওনার বাচ্চাটাই লুকে রাখছে, এটা উনি বলে নাই। তখন বলছে, আপনার থেকে এই কাষ্ঠখণ্ড রক্তমাখা কাষ্ঠখণ্ডটাই জন্ম হয়েছে, আর কিছু পাই নাই আমরা। তখন পদ্মবতী চিন্তা করতেছে, রাজা আসলে তো উনি তো মনে খুব দুঃখ পাবে, কষ্ট পাবে, আমাকে তিরস্কার করবে, আমাকে বকা দেবে, হ্যাঁ, যেভাবে মেয়েদের বা চিন্তা চেতনা আর কি। তখন ওনার মনের মধ্যে একটা অনুশোচনা, একটা দুঃখ কাজ করতেছে, কি করবে। এদিকে রাজা ফিরে আসলো। ফিরে আসার পর সোজা কোথাও না গিয়ে অন্দরমহলের মধ্যে ঢুকে গেছে। অন্দরমহলের মধ্যে যখন গেছে, পদ্মবতী যেখানে থাকে সেখানে গেছে। ওখানে গিয়ে যখন গেছে, তখন জিজ্ঞেস করছে অন্যান্য রানীদের থেকে, আমার পদ্মবতীর থেকে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তখন ওনারা সবাই হাসতেছে, ওই অন্যান্য যারা রানী ছিল তারা হাসতেছে, উপহাস করতেছে। পদ্মবতী থেকে জন্ম নিছে, গিয়ে দেখেন ওনার থেকে কোনো ছেলেও জন্ম নেয় নাই, মেয়ে সন্তানও জন্ম নেয় নাই, একটা রক্তমাখা একটা বিশ্রী একটা কাষ্ঠখণ্ড জন্ম নিয়েছে। রাজা এটা দেখে রাজা মনে খুব দুঃখ পেয়েছে। তখন কি করলো রাজা, পদ্মবতীকে উনি রাজপ্রাসাদ থেকে বের করে দিল। বের করে দেওয়ার কারণ বলে দেব, ওই যখন বাচ্চাকে বুদ্ধকে পদ্মফুল প্রথম একবার দান দিয়েছে, দেওয়ার পর এগুলো আবার নিয়ে ফেলেছে। নিয়ে ফেলার পর আবার গিয়ে ওই পদ্মফুলগুলো দান করেছে। তখন রাজা ক্ষণিকের জন্য হলেও পদ্মবতীকে ত্যাগ করেছেন, পদ্মবতীকে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছেন। পদ্মবতী এখন তো মহা দুঃখী, আর ওনার শরীরের মধ্যে যেটা ঋদ্ধি শক্তি ছিল সেটাও চলে গেছে। মন যখন ভালো থাকে না, দুনিয়াও তখন বৈচিত্র্যময় ধারণ করে, প্রকৃতি উল্টো হয়ে যায়। তখন ওনার পা থেকে আর কোনো পদ্মফুল ফুটে না। তখন ওই উনি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছে। তখন একজন বৃদ্ধ বয়সী এক মহিলা তো ওই পদ্মবতীকে দেখে, মা তুমি কোথায় যাচ্ছ? হতে আমি তো মানে রাজপ্রাসাদ থেকে আসছে, এটা বলে নাই, কিছু বলে নাই। না, আমার অনেক মনে দুঃখ, আমার কষ্ট, আমি এমনি পথ চলতে চলতে আমি চলে যাচ্ছি অন্যত্রে। তখন বলতেছে যে তুমি তো খুব অসহায় দেখাচ্ছে, তোমাকে ক্ষুধার্ত দেখাচ্ছে, তুমি আমার কাছে আসো, আমার বাড়িতে থাকো, আমার তো আর কেউ নেই, ছেলে মেয়ে, তুমি আমার কাছে থাকো। তখন ওই বুড়াটা উপাসিকা একটা ওনাকে আশ্রয় দিয়েছে। যখন আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকতে শুরু করছে। তখন এদিকে রাজা কিন্তু জানতো না কিছু, এই সমস্ত ঘটনা কি হয়েছে এগুলো জানতো না। তখন ওই যে কাষ্ঠখণ্ডের মধ্যে 500টা বাচ্চা লুকে রাখছে, যে এগুলো কিন্তু মরে না। কেন মরে না জানেন? ওই 500টা সবাই বাচ্চাকে বুদ্ধ হবে, যে এই জন্য মরে না। এটা পশ্চিমাভাবে শেষে ওনারা পশ্চিমাভাবে জন্মগ্রহণ করা ব্যক্তিরা মরে না, তারা জন্মগ্রহণ করে নির্বাণ দর্শনের জন্য, সেজন্য তাদের মৃত্যু হবে না। তাদেরকে চুরি মারলেও মরবে না, বোম মারলেও মরবে না, তাদেরকে পানির ভিতরে ডুবাই দিলেও মরবে না, আবার যে কোনো রকমে তারা বেঁচে যাবে। আর তারা এই জন্মটা শেষ জন্ম, যে তাদেরকে কেউ মারতে পারবে না। দেখেন, এটাকে বলা হচ্ছে প্রকৃত পারমী। এই পারমী না থাকলে, পারমী আসিবিতে তাদেরকে মারতে পারতেছে না, যে কাষ্ঠখণ্ডের মধ্যে বক্স করে রাখছে। তখন রাজাকে বলতেছে যে আপনি যখন রাজ্য জয় করে আসছেন, আমরা নদীতে যাব, জলখেলি করব, সবাই আমরা নদীতে যাব। তারা কি করছে, ওই কাষ্ঠখণ্ডের এগুলো বক্সগুলো, এই 500 জন নারী, ওই যে রানী, এক একজন এক একটাকে নিছে। রাজা তো বক্সের ভিতর কি আছে এগুলো জানে না। যখন নদীতে জলখেলি করতে গিয়ে ওইগুলো বাসায় দিছে নদীতে। কোনগুলা? ওই ছোট ছোট যেগুলো বাচ্চা আছে, ওই বাচ্চা যুবরাজদের ওই কাষ্ঠখণ্ডের ইয়াটা বক্সগুলো বাসিয়ে দিয়েছে নদীতে। বাঁচতে বাঁচতে কিছু দূর যাওয়ার পর কিছু একটা চরের মধ্যে, জায়গার মধ্যে সেগুলো সবগুলো একসাথে আটকে গেছে। আটকে যাওয়ার পর ওইখানে কোনো মানুষ
এই বক্স, এতগুলো বক্স কি কারণে বেশি বেশি আসতেছে? মানুষের মনে একটা সন্দেহ, একটা হলে তো দেখতো না, এখানে 500টা বক্স, কাঠের বক্স। তখন উনি কি করছে, একটা নিয়ে খুলে যখন দেখছে, এখানে দেখতেছে যে পুত্র সন্তান, আরেকটা দেখে এটা ছেলে সন্তান, আরেকটা দেখে এইভাবে সবগুলো পুত্র সন্তান বের হচ্ছে ওই কাষ্ঠখণ্ড ইয়ার মধ্যে বক্স থেকে। তখন উনি কি করছে, ওই বক্সগুলো নিয়ে রাজার কাছে চলে গেছে, সবগুলো নিয়ে ওনারা দল বেঁধে। তখন রাজা প্রথম দেখাতে ওনার মনের মধ্যে একটা সন্দেহ জাগছে, এগুলো তো যুবরাজের মতো অনেক সুন্দর, সুশ্রী সুন্দর। ওই প্রথম যে বাচ্চাটা প্রথম দেখতে ওইটাই দেখে ফেলছে। ওনার মনের মধ্যে একটা মানে আসছে যে এগুলো আমার সন্তান মনে হয়, এরকম একটা মনে হয়, মানে সন্দেহ আর কি মনে হয়। ওবার নিজের রক্ত আছে নয় না, নকা বুঝো না ওনারা, রাজা রক্ত আছে নয় না, রে রাজা নসরিব নিজের উপহারে। তারপর এখন রাজা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, এগুলোকে খুব যত্ন করলো, ওইখান থেকে সবগুলো বাইর করলো, ওইদিকে রানীরা জল টল খেলে আনন্দ করছে রাজার সাথে প্রথমে। কিন্তু রাজার প্রাসাদে যখন এই ঘটনাগুলো ঘটলো, রানীরা তখন সবাই দুর্বল হয়ে গেছে, রাজা তো এখন জেনে যাবে মনে হয়। তখন রাজা যখন বুঝতে পারছে ওনার কাঠের সন্তান জন্ম হয় নাই, কাষ্ঠখণ্ড পদ্মবতী থেকে জন্ম হয় নাই, নিশ্চয় পদ্মবতী থেকে পুত্র সন্তান জন্ম হয়েছে, এবং ওই পুত্র একটার থেকে এই সবগুলো জন্ম হয়েছে, এইরকম যখন মনে হয়েছে রাজার থেকে, রাজা বলছে আমার পদ্মবতী কোথায়, ওনাকে ফিরিয়ে নিয়ে আসো, যেখানে থাকুক না কেন ওনাকে নিয়ে আসতে হবে। তখন ওই যে পাবলিসিটি বলি আমরা, মাইক দিয়ে, আমরা মাইক দিয়ে করি, তারা তখন রাজারা ডোল দিয়ে করত, ডোল দিয়ে রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে পাবলিসিটি করা হচ্ছে। পাবলিসিটির সাথে পুরস্কার দেওয়া হবে, পদ্মবতীকে যে এনে দিতে পারবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। পদ্মবতীকে যে এনে দিতে পারবে, যে পদ্মবতীর খোঁজ দিতে পারবে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন রাজা কি করছে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা ঘোষণা দিয়ে সবাইকে পাঠিয়ে দিল চতুর্দিকে, সবাই এভাবে ঢোল বাজিয়ে পাবলিসিটি করতেছে। তখন ওই যে বুড়োটা আছে না, পদ্মবতীও শুনতেছে বাড়ি থেকে, ওই বুড়োটাও শুনতেছে, ওই পাবলিসিটি করতেছে, ওই পদ্মবতী রাজার অগ্রমহিষী কোথায় আছে, কে বা কারা যদি জানতে পারেন, শুধু খবরটা বলে দিলে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তখন পদ্মবতী যখন ওই কথাটা শুনছে, তখন উনি ওই বুড়াটাকে, যিনি ওনাকে আশ্রয় দিছে, ওই আশ্রয়দাতাকে উনি মা ডাকে, মা আপনি গিয়ে দেখেন তো কি বলে। তখন মা এসে আবার ভালো করে শুনে আসছে, বলতেছে যে এই রাজার অগ্রমহিষী পদ্মবতী কোথায় নাকি হারিয়ে গেছে, ওনাকে নাকি কেউ যদি ওনাকে ঠিকানা দিতে পারলে, ওনার কথা কেউ বলতে পারলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেবে, এটা বলছে। তখন পদ্মবতী বলছে আপনি যান, আপনি গিয়ে বলবেন যে আপনার একটা মেয়ে আছে, সে পদ্মবতীর কথা জানে। কে শিখে দিছে যে পদ্মবতী। পদ্মবতী কিন্তু বলে নাই তাকে, মাকে এখনো বলে নাই যে উনি রাজার স্ত্রী, এটা বলে নাই, উনি যে অগ্রমহিষী উনি এখনো বলে নাই। তখন ওই বুড়াটা গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওই পাবলিসিটি করতেছে, তো ওনাকে গিয়ে গিয়ে বলছে এই আমার বাড়িতে একটা মেয়ে থাকে, ওনার একটা বোন আছে, উনি জানে নাকি পদ্মবতী কোথায় থাকে। তখন ওনারা খুব খুশি হয়ে গেছে, যারা মন্ত্রী সেনাপতি অমাত্য যারা খুঁজতে গেছে তারা খুশি হয়ে গেছে। তারা পদ্মবতীর কথা যখন বলছে, তারা বলছে হ্যাঁ আমরা দেখলে চিনবো। তখন ওই বুড়ার সাথে চলে আসছে, বাড়িতে চলে আসছে। পদ্মবতী যখন বেরোছে, তখন ওই মন্ত্রী সেনাপতিরা দেখতে আর ভুল হয় নাই, চিনতে আর ভুল হয় না, ও এটা তো আমাদের মহারানী অগ্রমহিষী মানঋষি রাজার স্ত্রী, উনিই তো পদ্মবতী, ওনাকে তো খুঁজতেছি। ওই ওনার মা বুড়াটাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার দিয়েছেন। কারণ এটা পদ্মবতী কেন বলেছেন ওই বুড়াটাকে যাওয়ার জন্য, ওই বুড়াটা ছিল অত্যন্ত দিনহীন গরিব। কারণ ওই 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পেলে উনি তো এখন আর কোনো অভাব থাকবে না, বুড়া বয়সটা খুব সুন্দরভাবে চলে যাবে, তাই না? সেজন্য পদ্মবতী ওই ওনাকে ওইভাবে পাঠিয়েছেন। তো পুণ্যার্থীগণ, এইভাবে পদ্মবতী সংবাদ পাওয়ার পর পদ্মবতী এমনি এমনি যাবে না, এমনি এমনি যাবে রাজার কাছে, পায়ে হেঁটে যাবে, ঘোড়ায় চড়ে যাবে, হাতিতে পিঠে চড়ে যাবে, যাবে না। উনি বলছে এখান থেকে রাজপ্রাসাদ পর্যন্ত প্যান্ডেল করে, রোড প্যান্ডেল আছে না, রোড প্যান্ডেল করতে হবে, লাল গালিচা তৈরি করতে হবে, এবং চতুর্দিকে সুসজ্জিত করে, মানে আমরা বলি ধ্বজা পতাকা, নানা রকমের আলোকসজ্জা, এরকম আর কি, আলোকসজ্জা বিভিন্নভাবে সজ্জিত করতে হবে, ফুল দিয়ে বিভিন্নভাবে, মানে যতটুকু পর্যন্ত রাজপ্রাসাদে উনি যাবে অতটুকু পর্যন্ত সুসজ্জিত করতে হবে, বাদ্যযন্ত্রের সুব্যবস্থা করতে হবে, সোনার
পালকি, সোনার পালকি পাঠাতে হবে। তখন এই রাজা ওই অমাত্যদের থেকে, মন্ত্রীদের থেকে কথাগুলো শুনে পদ্মাবতী যেটা যেটা ইচ্ছা করে সেটা পরিপূর্ণ করা হোক, রাজার তো অভাব নাই, রাজা তো সবকিছু আছে, পদ্মাবতী যেটা বলবে সেটা করো বলে ওনাদেরকে পাঠিয়ে দিয়েছে। এবং খুব সুন্দর করে রোড প্যান্ডেল করা হলো, সুসজ্জিত করা হলো, আলোকসজ্জা করা হলো, চতুর্দিকে পুষ্প দিয়ে সুসজ্জিত করা হলো। পদ্মাবতী সোনার পালকিতে চড়ে যখন রাজপ্রাসাদের খুব কাছাকাছি চলে আসছে, রাজপ্রাসাদে ঢুকার আগে উনি আর পালকিতে করে রাজপ্রাসাদে ঢুকবে না, পায়ে হেঁটে যাবে। কেন পায়ে হেঁটে যাবে? ওই যে ওনার ঋদ্ধি শক্তি চলে গেছিল, এখন কিন্তু ওনার মধ্যে ঋদ্ধি শক্তি চলে আসছে। উনি যখন পালকি থেকে পা যখন মাটিতে রাখলো, প্রথম পা রাখার সঙ্গে সঙ্গে আবার মাটি ভেদ করে পদ্ম ফুলের আবির্ভাব হলো। এইভাবে প্রত্যেকটি পায়ের কদমে কদমে পদ্ম পুষ্প পুষ্পুটিত হলো, বুঝছেন? এবং রাজার অন্দরমহলের ভিতর যখন প্রবেশ করলেন, রাজা ওনার কাছ থেকে ক্ষমা চাইলেন এবং 500 জন রানীকে কিভাবে শাস্তি দিতে হবে পদ্মাবতীর কাছ থেকে জিজ্ঞেস করলেন। তো পদ্মাবতী বলছে, উনি তো খুব বুদ্ধিমান, এখন অনেক বুদ্ধি জ্ঞানী, যেহেতু জন্ম জন্মান্তর পারমী পূর্ণ করছেন না, তো পদ্মাবতী বলছে যে ওনাদেরকে সহচর করে রাখার জন্য রানীর পদবীর তখন আর বাদ, অর্থাৎ ক্ষমতা চলে গেছে, মানে চাকর রানীর মতো থাকবে যে, তো সেরকম সঙ্গী সাথী হিসেবে থাকবে। তখন ওনাদের পদবী চলে গেছে। তারপর পদ্মাবতী যেভাবে বলবে সেভাবে তাদেরকে শুনতে হবে, অর্থাৎ পদ্মাবতীর রাজার পর পদ্মাবতীর সবকিছু অধিকার এখন, বুঝছেন? মহারানী তো এখন একেতে অগ্রমহিষী মহারানী, ওনার কথা মতো সবকিছু চলতে হবে, ওনার বাইরে কিছু হবে না। তখন এই পদ্মাবতী, ওনার মধ্যে কি আছে? মৈত্রী আছে। এটা প্রথম একটু ওনাদেরকে একটু সংশোধন করার জন্য ওনাদেরকে কি দিয়েছেন? সতর্ক দিয়েছেন। তখন পদ্মাবতী অমাত্যদেরকে ডেকে বলছে, আমি সব প্রাণীকে, মানে আমার যারা, ওনারা এখন তো জাল আর কি, আমার যারা সহপাঠী আছে, অন্য অন্য রানীরা আছে, আমি তাদেরকে বলে দেবেন মৈত্রী গুণে ক্ষমা করে দিয়েছি। ওই জায়গাতে আমরা হলে কোনোদিন ক্ষমা করতাম না, করতাম নাকি? করতাম? কোনোদিন ক্ষমা করতাম না। আপনাকে যে এইভাবে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া এত বড় অপমান, বাচ্চাগুলোকে নদীতে ভাসায় দিয়েছে সবগুলো, তারপরে কাষ্ঠখণ্ড দিয়ে অপমানিত করছে না, রাজা ওনাকে অপমান করে বাইর করে দিয়েছে না রাজপ্রাসাদ থেকে। কিন্তু দেখেন ওই পদ্মাবতী ওনাদেরকে মৈত্রী গুণে ক্ষমা করে দিয়ে প্রত্যেককে একটা একটা যুবরাজ ওনাদেরকে দিলেন। প্রত্যেকে তোমরা একটা একটা যুবরাজ লালন পালন করবে, তোমাদেরকে প্রত্যেককে একটা একটা করে পুত্র সন্তান দিয়েছেন। তো ওই রানীরা প্রত্যেকে মা হতে পেরেছেন। দেখেন, এটা হচ্ছে জ্ঞানী গুণীদের মহত্তা। সাধারণ মানুষ আমরা হয়তো পারবো না, কিন্তু ওনার মধ্যে জ্ঞানের গুণের মহত্তা রয়েছে। পারমিবান সত্য হিসাবে উনি 500 জনকে আলাদা আলাদা ওনারটা সহ ওই আর বাদ বাকি যারা ছিল তাদেরকে এগুলো লালন পালন করার জন্য দিয়েছে, যুবরাজদেরকে বড় করার জন্য সবাইকে দায়িত্ব দিয়েছে, ওনাদের ছেলে রূপে ওনাদেরকে দিয়েছেন। এইভাবে সবাই খুশি হয়ে গেছে। এখন তাদের মধ্যে এখন আর রাগ থাকবে পদ্মাবতীর প্রতি? পদ্মাবতী যেহেতু একটা একটা পুত্র সন্তান দিয়ে ফেলছে, যুবরাজকে দিয়ে ফেলছে, লালন পালন করার বারবর্জা দিয়ে দিছে, এখন পদ্মাবতীর প্রতি কোনো ক্ষোভ থাকবে? দেখেন কত বুদ্ধিমান। তখন এইভাবে তারা যুবরাজগুলো বড় হতে লাগলো। যখন 15-16 বছর বয়স হয়েছে, যুবরাজ হয়ে গেছে। এই যুবরাজগুলো খেলা করার জন্য, জলখেলি করার জন্য বানরসী রাজা তখন কি করেছেন? 5টা বড় বড় পুষ্করিণী তৈরি করেছেন, যেখানে খুব সুন্দর সুন্দর পুষ্পরাশি পদ্মফুল ওই পুকুরের মধ্যে ফুটত। তো একদিন তারা এই 500 জন যুবরাজ জলখেলি করার জন্য, আনন্দ করার জন্য পুকুরে নামছে, সেখানে জল খেলতেছে। খেলতে খেলতে ওই পুকুরের মধ্যে 500টা পদ্মফুলের আবির্ভাব হয়েছে, বড় বড় পদ্মফুল। তখন তাদের কেন জানি মনে হলো পদ্মফুলের উপর উঠে বসবে। তখন ওই 500 জন যুবরাজ পদ্মফুলের উপরে যখন বসছে, বসার পর তাদের কেন মনে হলো কিছুক্ষণ তারা নীরব চিত্তে, সমাধির চিত্তে তারা মন স্থির করবেন। তারা কি করলো? ধ্যান আসনে বসে গেলেন।
দেখেন এগুলো কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে যে তাদের কোনো গুরু আচার্য নাই, আছে নাকি এখানে? বাচ্চা কবুতর কোনো গুরু আচার্য থাকে না। তখন ওনারা কি করছেন, ওই পদ্মফুলের উপর বসে আছেন, বসতে ওখানে ধ্যানস্থ হয়ে গেলেন। এইদিকে রাজা এবং অমাত্যগণ বলতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, যুবরাজরা এখনো পুকুর থেকে উঠতেছে না, পুষ্করিণী থেকে এখনো উঠতেছে না, তারা পুকুরের মধ্যে এখনো আছে। তখন রাজা বলছে যাই হোক, আমার যুবরাজ পুকুরের মধ্যে যেহেতু তারা আজকে রাতটা থাকতে চায় থাকুক। রাজা কিন্তু বিশ্বাস করে না এগুলা, রাজার ছেলেরা যুবরাজ যেভাবে চায় সেভাবে, হ্যাঁ ঠিক আছে আজকে রাত ওখানে পুকুরে কাটাক। ওই রাত কাটাতে গিয়ে তারা ধ্যান করতে করতে শ্রোতাপত্তি মার্গ, সকৃতিগামী মার্গ, অনাগামী মার্গ, চূড়ান্ত পর্যায়ে 500 জন যুবরাজ অরহত্ব মার্গ বলে উপনীত হয়ে পাচ্চাকা বুদ্ধতে পরিণত হলেন। এই 500 জন পাচ্চাকা বুদ্ধ তখনও কিন্তু কাপড় পরিবর্তন হয় নাই। সকাল যখন হয়েছে তখন আবার খবর গেছে রাজার কাছে, 500 জন যুবরাজ চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু তারা অরহত হয়ে গেছেন, কিন্তু তাদের শরীরে কিন্তু এখনো কাপড় আসে নাই। ওই 500 জন যুবরাজের কথা যখন বলছে তখন তারা বলছে আপনারা রাজপ্রাসাদে চলে আসুন। অমাত্যরা যখন তাদেরকে ডাকতে গেলেন রাজপ্রাসাদে চলে আসুন, আর পুকুরে থাকতে হবে না। তখন ওই যুবরাজরা বলতেছে যে আমরা আর সংসারে ফিরে যাব না, আমরা সংসার ত্যাগ করে ফেলেছি। তখন অমাত্যরা বলতেছে যে কিভাবে সংসার কিভাবে ত্যাগ করছেন? এখনো তো রাজপোশাক, সবার শরীরে রাজপোশাক আছে, আপনাদের শরীরে সবার মধ্যে গৃহী পোশাকগুলো রয়ে গেছে, আপনারা তো এখনো তো সংসার ত্যাগী বলা হবে না। যারা সংসার ত্যাগী তাদের মধ্যে গেউরা বসন আসবে, তাদের মধ্যে কাঁসাই বস্ত্র আসবে, তারপরে না তাদেরকে সংসার ত্যাগী বলা হয়। তখন এই 500 জন যারা অরহত হয়েছেন তারা অতীতের তাদের পারমী গুণে তারা সবাই ঋদ্ধিময় চিবর অষ্ট পরিষ্কার সঙ্গে সঙ্গে লাভ করলেন। এই 500 জন পাচ্চাকা বুদ্ধ আকাশমার্গে উড়ে গিয়ে গন্ধমাদব পর্বতে ওখানে বাস করতে লাগলেন। এইদিকে পদ্মবতীর কাছে যখন খবর গেছে আপনার 500 জন পুত্র যুবরাজ সবাই আকাশমার্গে উড়ে সন্ন্যাসী হয়ে মানে রাজপ্রাসাদ থেকে সবাই চলে গেছেন, তখন পদ্মবতী কিছুতে এটা মেনে নিতে পারলেন না। আমার 500 জন ছেলে যুবরাজ, 100 জন যেত সংসার ত্যাগ করত, কোনো অসুবিধা হতো না। আচ্ছা 200 জন গেলেও তো তারপরে অসুবিধা হতো না, 300 জন গেলে তারপরেও তো অসুবিধা হতো না, 400 জন গেলে তারপরেও তো অসুবিধা হতো না। অন্তত 500 জনের মধ্যে 2-4-5 জন অর্থাৎ থাকতে পারতো। আচ্ছা 2-4-5 জনও থাকে নাই, একজন তো হলে অন্তত আমার জন্য থাকতে পারতো। আমি তো মা, আমাকে ছেড়ে কিভাবে 500 জন সবাই চলে গেল? এই দুঃখে কষ্টে আমরা কি বলি সেটা হার্ট ফিল স্ট্রোক নাকি, দুঃখে এত বড় আঘাত পেয়েছেন, পদ্মবতী মারা গেলেন। এভাবে মৃত্যুর পর পদ্মবতী এই মৃত্যুর পর আবার পুনরায় এক গরিব চাষার ঘরে জন্মগ্রহণ করেছেন।